আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। অগ্রহায়ণের শেষ দিবসে আমরা আজ শীতকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি। আমাদের মাঝে ঋতুর পরিবর্তন যখন হয়, তখন নানাবিধ স্বাস্থ্য সংক্রান্ত ব্যাধি আমাদের দেখা দেয়। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইসলাম কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা, যেটি আমাদের মৌলিক অধিকারেরও একটি, সে বিষয়ে আজ আমরা জানব। এ বিষয়ে জানার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত, বিশিষ্ট আলেমী দ্বীন গবেষক শেখ মাওলানা মুস্তাফা জামান। অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি দেখছেন বিকম্যানস বিস্কিটসের নিবেদনে এবং নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনারা আমাদের অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আপনার সেই প্রশ্নের কোরআন এবং সুন্নাহর দলিলিক উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। চলুন সরাসরি শেখের কাছে জেনে নেই আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলে। শেখ, আমি প্রথমেই জানতে চাইব, স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বুঝবো? এখানে তো দুইটা বিষয় থাকে, একটা মেন্টাল হেলথ আর একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। আমরা আসলে কিভাবে স্বাস্থ্যকে ডিফাইন করব? বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সর্বপ্রথম আল্লাহ তাআলার একান্ত শুকরিয়া আদায় করছি অনুগ্রহের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। পাশাপাশি এই কথাও বলতে হয়, অসুস্থতা ও নিয়ামত। আমরা শুধু সুস্থতাকে নিয়ামত বলি বা বুঝিয়ে থাকি, কিন্তু তা নয়। অসুস্থতা ও নিয়ামত। কিভাবে? অসুস্থ হলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হতে হতে দীর্ঘমেয়াদী যদি অসুস্থ থেকে থাকেন, আক্রান্ত থেকে থাকেন, যদি এমন হয় এক পর্যায়ে গুনাহ মাফ হয়ে গেল, সব গুনাহ ডিলেট হয়ে গেল, তারা তার মর্তবা বৃদ্ধি পেতে থাকে, পজিশন হাই করে দেওয়া হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের ভিত্তিতে অসুস্থতা ও নিয়ামত। সুস্থতাও তো নিয়ামত, যেহেতু আজকের আমাদের টপিক হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ব্যাপারে ইসলামের বক্তব্য। আপনার প্রথম প্রশ্ন এরকম, স্বাস্থ্য এটা তো সুস্থতা, শরীর এবং মানসিক উভয়ের সমন্বয়ে এটা বোঝানো হয়ে থাকে। সুস্থ মন, সুস্থ শরীর, এটা যে কত বড় নিয়ামত। যার মন অসুস্থ, যার শরীর অসুস্থ, সে বুঝতে পারবে যে কত বড় ভালো অবস্থানে তিনি ছিলেন। আর মানুষের সব কিছুর মূলে কিন্তু স্বাস্থ্য বা সুস্থতা। কারণ যদি শরীর সুস্থ থাকে, মনও যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু শারীরিক মানসিক ভালো অবস্থায় থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে, না হলে কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। আর যদি ভালো থাকে, সব কিছুই কিন্তু ভালো লাগে, একটা মজা, লাজ্জাত, স্বাদ অনুভূত হয়ে থাকে। যার কারণে উর্দু ভাষা একটা প্রবাদ তৈরি হয়েছে, হার চিজ মে লজ্জত হো আগার দিল মে মজা হো। যদি অন্তরে মজা থাকে, দিলে যদি স্বাদ থাকে, ভালো লাগা থাকে, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু মজা লাগে, ভালো লাগে। দিল ভালো নেই, তাহলে কিন্তু শরীরও একরকম মন মরা হয়ে থাকে, শরীরও ভালো লাগে না, কোনো কিছুই আর ভালো লাগে না। সেই জন্য সব কিছুর মূলই হচ্ছে সুস্থ শরীর, সুস্থ মন। যদি একটা সাইড যদি বলা হয় দুইটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ইসলামের দিক থেকে কিন্তু সুস্থ শরীরের চেয়ে সুস্থ মনটা বেশি গুরুত্বপূর্ণ। তার দলিল হলো বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা হাদিস, সবাইকে মনোযোগ আকর্ষণ করে। আত্মিক ডাক্তার বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন
যে শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা অংশ বিশেষ আছে, ওইটা যদি শুদ্ধ থাকে, সুস্থ থাকে, তাহলে পুরো শরীরটাই, পুরো বডিটাই সুস্থ থাকে। আর যদি ওই অংশটা গুরুত্বপূর্ণ, ওই অঙ্গটা, ওই অংশ বিশেষটা যদি অসুস্থ হয়, অশুদ্ধ থাকে, সঠিক শুদ্ধ না থাকে, তাহলে কিন্তু পুরো শরীর অসুস্থ হয়ে যায়। সেটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো আল কালব, অন্তর, আত্মা। এই দেখুন কোরআন শরীফে আসছে। আমি একটু আপনাকে থামাই, একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা ফোন কলটি নেই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আপনার প্রশ্নটি দুঃখিত, আমরা বুঝতে পারছি না। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, জি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার। হ্যাঁ, এই দোয়া প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে পড়া যাবে? আচ্ছা জি, তিনবার করে? চমৎকার চমৎকার। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে তিনবার করে? উত্তর জানবো। আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি শাইখ, আপনি যে কথা বলছিলেন। হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষা। এখন দেখুন, দুটার মধ্যে, শরীর এবং আত্মা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মা, অন্তর। ইসলাম কিন্তু এটার প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। কোরআন শরীফে আসছে চমৎকার কথা এটার সপক্ষে, সুন্দর কথা এখানে উল্লিখিত হয়েছে। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা শুআরা, কবিদের সূরা, 19তম পারা, হাফিজে কোরআন কারীমের 19তম পৃষ্ঠার শেষের দিকে আসছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কালবে সালিম, নিরাপদ কাল্ব, অন্তর, এটা যদি না থাকে, বাহ্যিকভাবে সে সুস্থ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ সুস্থ, কার্যকর, সুন্দরভাবে কাজ করছে, মাগার অন্তরটা, কাল্বটা, হৃদয়টা, এটা যদি অসুস্থ থাকে, শিরক, কুফর, বিদআত, এগুলোর রোগ ব্যাধি, তাহলে কিন্তু কোনোটাই কাজে আসবে না। শরীর সুস্থ, চেহারাটা সুন্দর, তারপরে কোনো রোগ নাই, নিরোগ ব্যক্তি, নানা টেস্ট করেও দেখা যাচ্ছে কোনো রোগ রিপোর্টে আসেনি, কিন্তু অন্তর অসুস্থ, আক্রান্ত, তাহলে কিন্তু সে জান্নাতের উপযুক্তি না জাহান্নামের উপযুক্তি, সেই কথাই আল্লাহ তাআলা বলছেন। এখন ইসলামের বক্তব্য যেটা আসছে সেটা হলো, দেখুন আল্লাহ রোগ দেন, কিন্তু এখানে একটা কথা আছে, কোরআনের বক্তব্যের আলোকে ভাববার খোরাক আছে, লেসন আছে। সেটা হলো কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরআউনের সামনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, বরত্ব খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন, তখন তিনি এক পর্যায়ে বলেছিলেন, আমার রব, আমার মালিক কি করেন, কি ক্ষমতা আছে। তিনি বলতে গিয়ে বলেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন। অসুস্থতা অনেকাংশে কিন্তু নিজেরা দায়ী। সেটা কিভাবে করে দেখুন, একটু হাদিসের আলোকে বলি। প্রথম কথা হলো, কোরআন শরীফে যেটা আসছে সূরা বাকারা 2য় পারা, হাফিজে কোরআন কারীমের 14তম পৃষ্ঠা আসছে, খুব জোরালো ভাষা আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, আর যারা পবিত্রতা অর্জন করে, অধিক পবিত্রতা অর্জন করে, তাদেরকেও ভালোবাসি। এটা কোরআনের বক্তব্য। এবার আসুন এই আয়াতকে সামনে রেখে হাদিসে কি বলা হয়েছে। হাদিসে অনেক কথাই বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে, কারণ ইসলাম স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কোরআনের বক্তব্য, পবিত্রতাকারীদেরকে পছন্দ করেন। হাদিসে কি আসছে, যে আমরা একটু হাদিসের গল্পটা শুনবো, তার আগে আরো একটু প্রশ্ন নিয়ে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন। হুজুর, আমি জি জোহরের নামাজের টাইমে সময় পাই না কাজের জন্য, এখন আমি এটা কিভাবে মাসরের সময় কি দুইটা মিলিয়ে পড়তে পারবো নাকি? আচ্ছা জি, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো ইনশাআল্লাহ। শাইখ, আপনি হাদিসের কথা বলছিলেন। হাদিসে আসছে, যেহেতু ইসলামটা পবিত্রতার ধর্ম, আদ-দীন ওয়ান নাযাফা, ইসলামটা হলো পরিচ্ছন্নতার ধর্ম।
তারপরে অতহুর সতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এই যে দেখুন, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দুটো কিন্তু এক জিনিস নয়। একটা হচ্ছে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন থাকছে। একজন অমুসলিম নাস্তিক সে কিন্তু কোনো অংশে অপরিচ্ছন্ন থাকে না, অনেক পরিচ্ছন্ন থাকে, কিন্তু দেখা যায় সে অপবিত্র। পবিত্রতা আলাদা জিনিস, কিন্তু ইসলাম দুইটাকেই সমভাবে গুরুত্ব দিচ্ছে। সেটা কি? পরিচ্ছন্ন থাকতে হবে আমার শরীর, আমার কাপড়, আমার আবাসন, আমার আবাসনের আশপাশ চারপাশ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সরি। এরপরে দেখুন হাদিসে আসছে তোমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পোশাক রাখবে, শরীর রাখবে, আবাসন রাখবে, পাশাপাশি নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, বাড়ির যে আঙ্গিনা সেটাও পরিচ্ছন্ন রাখবে। প্রাসঙ্গিক একটা কথা না বললেই না, যেহেতু এখন করোনার চেয়ে কিন্তু কোনো অংশে কিন্তু ডেঙ্গুতে মারা যাচ্ছে, কম মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে। হয়তো আমরা ততটা ভীত নয়, কারণ আমরা সাহসী হয়ে গিয়েছি। যখন প্রতিদিন আক্রান্ত হচ্ছে শত শত, তারপরে মারাও যাচ্ছে অনেক। এখন এটা কারণটা কি? আমরা পরিচ্ছন্ন না। ফুল গাছ লাগিয়েছি, টব আছে, পানি দিচ্ছি, পানি জমে আছে, এ ব্যাপারে আমরা কিন্তু কি না, সচেতন না। অথচ হাদিসে আসছে ডেঙ্গু, তারপরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব চলছে। এখন এই ব্যাপারে কিন্তু আমরা সচেতন, নিশ্চয়ই সচেতন না? হাদিসকে আমাদের সামনে কি এই ব্যাপারে সবক দিচ্ছে, উৎসাহিত করছে না? আমরা উৎসাহিত হচ্ছি না, হাদিস উৎসাহিত করছে, কিন্তু আমরা গাফলতে আছি, উদাসীন আছি। এরপরে আসুন শেখ, আমরা অবশ্যই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের যে গাফিলতি সেটি দূর করব এবং আমরা সচেতন হওয়ার চেষ্টা করব। তবে সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি করতে স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করুন, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনার কমেন্ট করে আপনার প্রশ্নটি রাখুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, প্রশ্নের উত্তরগুলো জানব এবং একই সাথে আমাদের নির্ধারিত বিষয়েও আলোচনা শুনব। প্রথম একজন জানতে চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটি ফরজ সালাতের পরে 3 বার করে পড়ার কোনো বিধান আছে কিনা, উনি এটি আমল করতে চান। উনি প্রথমে সম্মানিত বোন বলেছিলেন যে পড়া যাবে কিনা। হ্যাঁ, পড়া যাবে, কারণ হাদিসে আসছে কিছু সময় কিন্তু দোয়া কবুলের অফার আসছে। তার মধ্যে একটা আসছে, হাদিসে আসছে যে বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। অনেক দোয়া আছে, আমরা শুধু ইমাম সাহেবের সম্মিলিত আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার অপেক্ষা থাকে, কিন্তু হাদিসের দোয়ার ফরম্যাটটা কিন্তু এইভাবে আসেনি, ইনফিরাদি, আলাদা স্বতন্ত্রভাবে। তার মধ্যে এটাও একটা দোয়া, সকাল সন্ধ্যা তো আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কিন্তু এটাও বলা যায়, ওইটা একই অর্থ, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাঈমাহা। এটার যোগ করলে দোয়াটা পরিপূর্ণ হয়, যথার্থ হয়। সম্মানিত আপনি শুনতে পাচ্ছেন, এইভাবে বললে রেকর্ড হচ্ছে, পরে শুনে নেওয়া যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাঈমাহা ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া আযাবিহা। অর্থটা কি? আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং নিয়ামত সমূহ, জান্নাতের নিয়ামত রাজিও তোমার কাছে চাই। দ্বিতীয় অংশ হলো, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকেও তোমার কাছে পানাহ চাই। এটা অবশ্যই বলা যাবে, কিন্তু 3 বার এটা কিন্তু হাদিসে শর্ত করা হয়নি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে। সেজন্য 3 বার সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনি যত পারেন পড়ে যাওয়া, বলে যাওয়া আল্লাহর কাছে। কারণ এটার থেকে পরিত্রাণ নিষ্কৃতি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য একটাই, তো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। কারণ হাদিসে সেই কথাই কোরআনে আসছে যে আসল কামিয়াব কে, সফল কে? নোবেল পেয়েছি, রাষ্ট্রপ্রধান হয়েছি, অথবা ড্যাশ ড্যাশ এটা সেটা অর্জন হয়েছে না, এটা মূলত প্রকৃত সফলতা না। সফলতা কোনটা? সফলতার মালিক, চাবিকাঠি যার হাতে, সেই আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন সূরা আল ইমরান ৪র্থ পারা, হাফিজ কোরআন কারীমের ১৩তম পৃষ্ঠায়। তার বক্তব্য হলো ফামান যুহজিহা আনিন নার,
যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়াদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, সে সফল, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, অন্যত্র বলা হচ্ছে এটা হলো মহা সাফল্য। সুতরাং এটা বলতে হবে, সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না রাখার বিনত অনুরোধ। জি, একটি ফোন কল আছে, আমরা তাকে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। জি বলুন। ওই আমার 3টি প্রশ্ন আছে, তো করতে চাই। জি ওই বলুন। ওই যে ফজরের নামাজটা যদি সূরা ইয়াসিন দিয়ে পড়া যায়, তাহলে কি আবার পরবর্তীতে ইয়াসিন সূরা পড়তে হবে নাকি ওইটা পড়লেই হবে? জি, দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো ওই কি জানি হুজুর ভুলে গেছি। 3 নম্বর প্রশ্নটি করুন। দুরূদ পড়লে সাল্লি আলান নবী। হ্যাঁ হুজুর, ওই যে দরুদের কথাই বলবো আমি। ওই যে শুনছি যে দরুদ পড়লে অনেক সওয়াব, কিন্তু আমি মনে করি যে রাস্তাঘাটে চলার সময় আর যদি দরুদ পাঠ করা যায় আর ইস্তিগফার পাঠ করা যায় আর নিজের দৃষ্টিকে যদি হেফাজত করা যায়, তো এর কি ফজিলত কিরকম? জি। আর গুনাহ থেকে বাঁচার উপায় কি? মানে কি কখন গুনাহ হয়ে যায় সেটা তো জানি না, মানে এটাই আর কি জানতে চাই যে কোন সময় আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। চমৎকার কিছু প্রশ্ন করেছেন, আমরা উত্তর জানব। শেখ একজন জানতে চেয়েছিলেন যে তিনি কাজের ব্যস্ততার কারণে অনেক সময় জোহরের সালাত আদায় করা হয়ে ওঠে না। একজন ভদ্রমহিলা তিনি জানতে চেয়েছেন এটি। এক্ষেত্রে তার প্রশ্নটি হচ্ছে যে এই জোহরের সালাত এটি আসরের সময় গিয়ে পড়া যাবে কিনা? প্রথম কথা কি মহতারাম, দুঃখজনক, কষ্টদায়ক, এই জোহর আর আসরের বেলায় অনেক মা বোনদের এই অলসতাটা আছে। সাংসারিক কাজ করতে গিয়ে, গুছাতে গিয়ে, রান্নাবান্না শেষ করতে গিয়ে, বাচ্চাদেরকে, ঘরের লোকদের খাবার পরিবেশন করতে গিয়ে ওনাদের মধ্যে একটা অলসতা কাজ করে। সব মা বোনদের কথা বলছি না, কষ্ট না নেওয়া, মাইন্ড না করা, সেটা হলো দেখা যায় শেষ সময় গিয়ে করেন। বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা, দেখা যায় অভ্যাসে পরিণত হয়ে যায়, কিন্তু আসলে মোটেই ঠিক না। তারপরে দেখা যায় অক্ত শেষ করে ফেলে। আমি একটা প্রশ্ন করি বিনয়ের সাথে, সম্মানিতা বোন, আপনি যদি সময় টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, আপনি কি যেতে পারতেন না? আপনার কি যাওয়া হতো না? অবশ্যই যাওয়া হতো। প্রচণ্ড পানি পিপাসা লাগলে কি আপনি পানি খেতেন না? জাহান্নামে কিন্তু প্রচণ্ড পানি পিপাসা লাগবে, খেতে পারবে না, জাকুম দেওয়া হবে কাঁটাযুক্ত। তারপরে জাহান্নামীদের যে পুজ রক্ত একটা দরিয়া সমুদ্রের মধ্যে থাকবে, তাদেরকে দেওয়া হবে। পরিণতি কী হবে? ভয়ঙ্কর পরিণতি হবে। সেদিকে যেতে চাচ্ছি না, কিন্তু নামাজের একটা ফরজ হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা, হাফিজে কোরআন কারীমের ৫ম পৃষ্ঠায় ১৪তম পৃষ্ঠা আসছে। নামাজের অন্যতম একটা ফরজ হলো অক্তমতো নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছিলেন যে কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ, তার মধ্যে তিনি বলেছিলেন যে আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটা হলো আমলের মধ্যে সেরা আমল, সর্বোচ্চ আমল। তার মধ্যে একটা উত্তর ছিল, আরেকটি প্রশ্নের আরেকটি উত্তর ছিল আসসালাতু আলা আওকাতিহা, অক্তমতো টাইমলি নামাজ পড়া। এটা কিন্তু দেরি করা যাবে না। কাজকে বলতে হবে তুমি পড়ে, মিটিংকে বলতে হবে তুমি পড়ে, সাংসারিক কাজের ক্ষেত্রে বলতে হবে তুমি পড়ে। নামাজকে বলা যাবে না তুমি পড়ে, এটা বলা যাবে না। শেষ ভালো যার, সব ভালো তার। সাংসারিক কাজে আপনি মগ্ন ছিলেন, ব্যস্ত ছিলেন, আল্লাহ না করে চূড়ান্ত নোটিশ চলে আসলে আপনি তাহলে আপনার গাফলতির, উদাসীনতার কারণে বেনামাজি অবস্থায় মৃত্যুটা চলে আসলো, তাহলে কি অবস্থা হবে? এটা অভ্যাস করা যাবে না। হ্যাঁ, এরপরে আসি প্রশ্নের দ্বিতীয় অংশ, আসরের সময় পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। নামাজে কাজ হয়ে গেলে তো পরবর্তী পড়তে হবে, সেখানে একটু মাসালা আছে। কারো যদি সর্বোচ্চ 1 নাগারে 4 ওয়াক্ত নামাজ যদি কাজ হয়ে যায়, পড়তে পারেননি, যে কোনো কারণে হোক, যৌক্তিক কারণ তো থাকা দরকার ইমানদারদের জন্য, তাহলে পরবর্তী যে ওয়াক্তটা আসবে তার আগে ওই 4 ওয়াক্ত পরে ৫ম ওয়াক্তটা পড়বেন। এটা একটা ফিকহ শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ মাসআলা। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। আমার 2টি প্রশ্ন। জি বলুন। আমি নামাজে যেমন করে ওযু করি তেমন করে গোসলের পূর্বে ওযু করে তারপর গোসল করি, এই আমলটা ঠিক আছে কিনা? আর দ্বিতীয় নাম্বার, ফরজ নামাজের সালাম ফিরানোর পর আমাদের নবী এই দোয়াটি পড়তেন কিনা
আমি দোয়াটি বলতেছি, আল্লাহুম্মা লামিনি লিমা আতাইতা ওয়া লামু আতিয়া লিমা মানা আতা ওয়া লা ইয়াহা জাল জাদ্দি জাদ্দু। মিনাল জাদ্দু। এই দোয়াটি জাদ্দু। অর্থ কি, পড়তে পারবো কিনা ফরজ নামাজের পর? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। শেখ, একজন বোন জানতে চেয়েছেন ফজরের সালাতে যদি তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন দিয়ে যদি ফজরের সালাত আদায় করেন, সেক্ষেত্রে পুনরায় পড়তে হবে কিনা? পুনরায় পড়তে হবে কিনা? হ্যাঁ, পড়তে হবে বোন। নামাজে কোরআনে কারিম থেকে তেলাওয়াত এটা একটা ফরজ, পরিমাণটা অল্প কিন্তু তেলাওয়াত করা এর একটা ফরজ। এখন নামাজে যদি পড়া হয় ফজিলতপূর্ণ সূরা ইয়াসিন, যেটার ব্যাপারে হাদিসে আসছে ইন্না লিকুল্লি শাইইন রূহান ওয়া ইন্না রূহাল কোরআনি সূরাতু ইয়াসিন, প্রতিটা জিনিসের পদার্থের একটা রূহ আছে, আত্মা আছে, হৃৎপিণ্ড আছে। কোরআনের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অনেক ফজিলতের কথা আসছে। এখন নামাজের পরে সকালবেলায় সূরা ইয়াসিন পরে এটা আলাদা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সুতরাং নামাজে পড়ার মধ্য দিয়ে আলাদা সকালে পড়ার সূরা ইয়াসিনের ফজিলতটা হাসিল হবে না, পুনরায় পড়তে হবে। এক পড়ায় দুই ফজিলত এক্ষেত্রে আদায় হবে না। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি যখন রাস্তাঘাটে চলাফেরা করেন, অফিস আদালতে থাকেন, তখন কিভাবে দরুদ পড়বেন, ইস্তেগফার করবেন? এই দরুদ সরি এবং ইস্তেগফার সেই সময়ে পড়ার বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, মুমিনের তো আসলে কখনো আমল শূন্য থাকবে না। মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির, কিন্তু উনি তো আছেন আখেরাতের সঞ্চয় করার জন্য, ব্যবসা করার জন্য। সেজন্য মুমিনের যদি বিশুদ্ধ ঈমান থাকে, ঘুমটাও ইবাদত হয়ে যায়। এমনকি যদি গুনাহ থেকে মুক্ত থেকে চুপ থাকে, সাইলেন্ট থাকেন, ওইটাও তার কি হয়ে যায়, সব লেখা হতে থাকে। তারপরে হাদিস আরেকটা আসছে, ইন্তেজারুস সালাহ ফিস সালাহ, যে নামাজের অপেক্ষায় কেউ যদি বসে থাকেন, চুপচাপ থাকেন, ওই অপেক্ষাটাও নামাজের ভিতরে থাকার সব আমলনামা লেখা হয়। এটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য। আমাদের দেশে যেখানে মা বোনের ব্যবস্থা আছে, তারাও যদি ওই নামাজের অপেক্ষা থাকেন, বাসায় একা কিনা, তারপরে মসজিদে হারাম, মসজিদে নববী, যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তে মসজিদে নামাজের অপেক্ষায়, তাহলে ইমানদার ইবাদতে থাকবে। ইবাদতের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, এটা কোরআনের সে স্পষ্ট বক্তব্য। এখন অন্য সময় যদি পড়তে চান, হ্যাঁ পড়বেন, কোনো সমস্যা নাই। দূরেদের জন্য, ইস্তেগফারের জন্য কোনো ওযু লাগে না, পবিত্রতা লাগে না, কিবলামুখী হওয়া লাগে না। এমনকি মা বোনদের যখন মাসিক অসুস্থতা থাকে, গোসল যদি ফরজও থেকে থাকে, তখনও পড়া যায়। এটার জন্য শারীরিক অর্থাৎ বড় পবিত্রতা গোসল, ছোট পবিত্রতা ওযু শর্ত না। উনি হাঁটতে থাকবেন, মুখ জিহ্বা আওরাতে থাকবেন, নড়তে থাকবে, দুরূদ পড়তে থাকবেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজিলত কি সম্মানিত বোন বলেছিলেন, ফজিলত অনেক আসছে। একটা ছোট্ট ফজিলতের কথা বলি, রাসূল আসলামের পবিত্র জবান থেকে নিঃসৃত হয়েছে, শুনলে কত ভালো লাগে, অন্তরটা আনন্দিত হয়ে যায়। সেটা হলো মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিয়া আশরা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সালাত সালাম পেশ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত, 10টা পুরস্কার রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা দান করবেন। আমরা কয়জন আছে পৃথিবীতে এই 60-70 বছরের আয়ুতে জীবনে 100টা পুরস্কার পেয়েছি? কয়জন দেখাতে পারবো? যারা পান তারা একবার শোকেজে একবারে সাজিয়ে রাখেন, কিন্তু শত সহস্রবার আমার জীবনে আখিরাতের পুরস্কার জমা হচ্ছে। সুবহানাল্লাহ। সেজন্য চলাফেরা, দুরূদ, ইস্তিগফার, আর ইস্তিগফারের সওয়াব ফজিলত কি বলবো। আল্লাহ যেখানে বলছেন, আমাদের মতো মানুষের বলার তো আর কোনো ক্ষমতা নেই, আল্লাহর দেওয়া ক্ষমতা একটুখানি বলছি। সূরা নূহ 29তম পারা আসছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি গণহারে সম্মিলিতভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি অনাবৃষ্টির জায়গায় যদি ইস্তিগফার করো, তাহলে আল্লাহ তোমাদের উপর রহমতের দৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ দান করবেন, সন্ততি দান করবেন। ওয়াজাআল লাকুম আনহারা, কত ফজিলতের কথা সূরা নূহতে আসছে। তারপরে হাদিসে আসছে, কেউ যদি মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার ক্ষমা চাওয়ার বিষয়টা নিজের জন্য অবধারিত করে নেয়, তা আল্লাহ পাক তাকে বিভিন্ন সংকীর্ণ অবস্থা থেকে উত্তরণ ঘটাবেন। সুবহানাল্লাহ। সব কাজের ক্ষেত্রে যদি একটা ছোট্ট আমল কি হতে পারে আমার স্বস্তির জায়গা অবস্থান করার জন্য, সর্বাবস্থায় হাদিস বলছে ইস্তিগফার আমলের উপরে নিজেকে আটকিয়ে রাখা।
সুপ্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন বিকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানে সংযুক্ত হতে ফোন করতে পারেন, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি করতে পারেন আমাদের শাইখের কাছে। একজন বোন জানতে চেয়েছেন, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? হ্যাঁ, উপায় তো একটাই আছে, বড় জিনিস জাহান্নামের কথা স্মরণ করা। যদি তারপরও ভয় না ঢুকে, বড়দের একটা নসিহা পরামর্শ হলো আগুন জ্বালিয়ে, মেথের কাঠি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে কয়েক সেকেন্ড পারলে আগুন ওই আঙ্গুলটা ওই আগুনের ভিতরে রাখার চেষ্টা করা। পারবে না, ওই দ্রুত এক পাশ থেকে আরেক পাশে নিতে পারবে। যদি একটু রাখার চেষ্টা করে আগুনের তাপটাকে, উত্তাপটাকে, তখন ভিতরে যদি এই অবস্থা সৃষ্টি করা যায়, দুনিয়ার সামান্য আগুনে আমি একটা আঙুল রাখতে পারি না, পুড়ে যায়। আর জাহান্নামের আগুনের চেয়ে 69 ভাগ আরও তেজ, প্রচণ্ডতা বেশি হবে। একটু পুড়ে গেলে, ঠোসা পড়লে বাকি কলিজা, শরীর, অন্য অংশ সব ঠিক থাকে, কিন্তু জাহান্নামের আগুনের তেজ এত বেশি হবে। সূরা হুমাযার এক পর্যায়ে আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন এতটা প্রজ্বলিত, এতটা প্রচণ্ড হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, কলিজা খবর নিয়ে ফেলবে। ওই কথাগুলো চিন্তা করা, জাহান্নামের বিষয়গুলো আলোচনা করা, তাহলে গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, একজন জানতে চেয়েছেন যে তিনি যখন গোসল করেন তখন তো ওযু করেন গোসলের সময়, তাকে কি আবার নতুন করে সালাতের আগে ওযু করতে হবে? না, করতে হবে না। গোসলের আগে ওযু করাটা মুস্তাহাব, আবার সেক্ষেত্রে নিয়ম আছে। যদি হয় ফরজ গোসল, তাহলে তার আগে করণীয় হচ্ছে যে লজ্জাস্থান, শরীরে, কাপড়ে যেখানে নাপাক লেগেছিল, তাহলে সেটা আগে ধুয়ে নেওয়া, কাপড় পাল্টিয়ে নেওয়া। এরপরে নামাজের ওযুর মতো ওযু করে ফেলা, আর পাটা সবার শেষে ধুয়ে ফেলা। গোসল যখন শেষ, সর্বশেষ পাটা ধুয়ে ফেলবে। এটা হলো গোসলের আগে ওযু করাটা মুস্তাহাব। নফলের ক্ষেত্রে তো আর লজ্জাস্থান বা যেখানে কাপড়, যেখানে নাপাক লেগে থাকে, সে ধোয়ার তো প্রশ্ন নাই। এটা হওয়ার পরে নতুন করে আর ওযু করার প্রয়োজন নাই। যদি করে সেটা অপচয় হবে। কারণ আমি গোসল করতে গিয়ে আমাকে পুরো শরীর পানি পৌঁছাতে হচ্ছে, তাহলে আমার চেহারাও ধৌত করা হচ্ছে, আমার হাতও ধৌত হয়ে যাচ্ছে, আমার পাও ধৌত হয়ে যাচ্ছে, অর্থাৎ মাথাও পানি পৌঁছে যাচ্ছে। যেটা হয়ে গেল, সেক্ষেত্রে তো পুনর্বার করাটা, আমল ইবাদত করা ছাড়াই সেটা অপচয় হয়ে যাচ্ছে। এটা না করা, কারো একটা অভ্যাস আছে, গোসল করেছি, বিশেষ করে জোর সময় থেকে আবার করছে, ঠিক নয়। আচ্ছা, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শককে সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 4টে প্রশ্ন, জি। একটু শুনবেন আস্তে আস্তে। জি প্লিজ। যে ভাঙতি রোজা আছে, আমার অসুস্থতার কারণে গত বছর আমি রোজা রাখতে পারিনি, আমার ক্যান্সার ছিল। তা এবার আমি আইএমবি যে, তারপর আবার নফল রোজা সোম বৃহস্পতি রাখছি, কিন্তু নিয়ত করি না। কিন্তু এখন থেকে আমি শুরু করছি আবার ওই ভাঙতি রোজা। তা কিভাবে নিয়ত করতে হবে? আইএমবিজের সাথে বা বৃহস্পতিবার সোমবার রাখলে তার সাথে ভাঙতি রোজা নিয়ত করলে হয়ে যাবে? এই একটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন। আর একটা, যে প্রতিদিন 200 আয়াত পড়লে নাকি ফজিলত আছে অনেক, সেটা তো প্রতিদিন সকালে ইয়াসিন সূরা, রাতে মৌলাক ওয়াকিয়া, আর অন্যান্য যে দোয়া পড়া হয়, তা মিলাইয়ে 200 আয়াত হইলে হবে? আর রাতে ওয়াকিয়া মৌলাক একত্রে এসার পর পড়ি, তাতে কি হবে? আর কোরআন শরীফ আমি খাটে বসে পড়ার সময় খাটের চালা নিচে আমি পড়ে গেছি, কোরআন শরীফ নিচে পড়ে গিয়েছিল, এখন কি করার আছে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা শাকের কাছ থেকে উত্তর জানবো ইনশাআল্লাহ। শাক, একজন জানতে চেয়েছেন, ফরজ সালাতের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, এই যে বিখ্যাত দোয়াটি রয়েছে, পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়মিত পড়েছেন। আল্লাহুম্মা, বোনের উচ্চারণ হয়তো চেষ্টা করছেন, আমাদের কাছ থেকে একটু শুনলে হয়তো উচ্চারণটা সুন্দর হবে। আমরাও শিখছি, লজ্জার কিছু নেই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থটা কিন্তু সুন্দর,
ইমান বেড়ে যায় অর্থ যদি বুঝে পড়া হয়। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তা, আল্লাহ তুমি যেটা দিবা পৃথিবীর কেউ না এটাকে ঠেকায় রাখবে। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, তুমি যেটা দিবা না দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, তো সম্মান মর্যাদা তোমারই পক্ষ থেকে তুমিই দিয়ে থাকো। মানুষ কি সম্মান মর্যাদা দেবে? এটা পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফরজ নামাজের পরে যেই আযকার, যেই জিকির, যে তাসবিহগুলো পড়তেন, ওই তাসবিহ জিকির লিস্টের মধ্যে এটাও ছিল। এটা পড়া দরকার, পড়াটা সুন্নাহ হবে ইনশাআল্লাহ। জি, সর্বশেষ যে বোন প্রশ্ন করলেন যে তার যে কাজা রোজাগুলো ছিল সেগুলো আইয়ামে বীজের রোজার সাথে বা অন্যান্য সময়ে কিভাবে পড়তে হবে? হ্যাঁ, এটা আগে আমরা এখান থেকে অনেকবার বলেছি, বড় বড় আলেমরাও বলেছেন, শায়েখরা বলেছেন, ফরজের সাথে সুন্নাহ মিলানো যায় না। ফরজের সাথে সুন্নাহ মিলালে ওইটা আদায় হয় না। ফরজ হিসাবে আদায় করতে হয়। আইয়ামে বীজ আছে, সাপ্তাহিক রোজা, সোম বৃহস্পতিবার আছে, অথবা বছরের বিশেষ দিবসগুলো আছে যেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওগুলো আলাদা রাখতে হয়। আর আইয়ামে বীজ যদি ওই দিনগুলোতে ফরজ রোজা, ভাঙতি রোজা রাখার নিয়তে যদি আদায় করা হয়, তাহলে ওই ভাঙতি ফরজ রোজায় আদায় হবে, ওই দিনগুলো রোজা আদায় হবে না। প্রতিদিন 200 আয়াত পড়ার কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, না, এই ব্যাপারে আমি জানি না। যতটুকু জানি এই ব্যাপারে 200 আয়াত পড়লে এই সওয়াব আছে বিষয় তা না। এমনি তো কোরআন শরীফে তো আসছি, সূরা আলে আনআম 8ম পারা, হাফিজে কোরআন কারীমের 9ম পৃষ্ঠা আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা হাসানা কল্যাণকর কাজ করে 10টা নেকি দেওয়া হবে। এখন হাদিসে এটার একটা সুন্দর কথা আসছে, মান কারাআ হারফান, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে তাহলে তার জন্য 10টা নেকি। এখন এছাড়া ওই 200 আয়াত পড়লে এটা সম্ভবত হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেখানে আছে হয়তো এটা দালিলিকভাবে প্রমাণিত নয়। যে এমনি পড়া কথা হাদিসে আসছে, কোরআনে তো আসছি, কোরআনে তো প্রশংসা করা হয়েছে। সূরা আল ইমরান 4th পারা, হাফিজে কোরআন কারীমের 3য় পৃষ্ঠা আসছে, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনের রাতে কোরআন কারীম তেলাওয়াত করে তাদের প্রশংসা করা হয়েছে। তারপরে হাদিসে আসছে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ে যাও। কোরআন পাঠকের সপক্ষে সাক্ষী হবে, সাক্ষী মানে গৃহীত সুপারিশকারী হবে, সুবহানাল্লাহ। কিন্তু আয়াত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকার কথাটা আমার জানা নেই। আর এই ব্যাপারে যতটুকু জানি সেই ব্যাপারে এটা প্রমাণিত নয়। জি, একজন দর্শক যুক্ত আছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টি প্রশ্ন। জি, করুন। প্রথম প্রশ্ন হলো, হুজুর, অবাঞ্ছিত প্রসব কাটার পরে গোসল ছাড়া নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে? জি। 2 নাম্বার হইলো আপনার, আমি তো প্যারালাইসিসের রোগী, তো মাসে করতে হবে পায়ের আঙ্গুল থেকে উপরে না এই যে নিয়ের নিচে? আপনার টেলিভিশনের ভলিউম কিছুটা কমিয়ে প্রশ্ন করুন। হুজুর, প্রশ্নটা হয়তো মাছ সেবা করার জন্য আঙ্গুল থেকে উপরে না অ্যাঙ্গেল থেকে নিচে কয়বার করতে হবে? জি, এবং আপনার সর্বশেষ প্রশ্ন? তৃতীয় প্রশ্ন হলো আপনার, তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের যে ক্যালেন্ডার আছে চিরস্থায়ী, এটা কি হারামুক্ত ছাড়া ক্যালেন্ডারটা না ওইটা সহ? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে জানবো। তবে জানার আগে আমরা অনুষ্ঠানের পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, প্রশ্ন করেছেন একজন বোন যে পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন খাটে বসে, সেই সময়ে কোরআনের যে কপিটি, সেই কপিটি হয়তো নিচে পড়ে গেছে, উনিও পড়ে গেছেন, কোরআনটাও পড়ে গেছে। এক্ষেত্রে তার করণীয় কি? না, এখানে আসলে অসতর্কতা, অনিচ্ছা পড়ে গেছে, উনিও পড়ে গেছে, কোরআন পড়ে গেছে। এখন কোরআন ইস্তিগফার করা, ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যেহেতু আল্লাহ সম্মানিত, কোরআনও সম্মানিত, আল্লাহ আজিম, তার কিতাবও আজিম। আর এখানে আর কিছু করার নাই, যেটা গ্রাম দেশে আছে, মুরব্বীদের লবণ দিতে হয়, এই দিতে হয়, সেই দিতে, আর কিছু না। ইস্তেগফার করা আর সতর্ক থাকা সামনে থেকে। অবাঞ্ছিত পশম পরিষ্কার করবার পর কি গোসল করতে হয়? না না, এটা তো অবাঞ্ছিত পশম কাটাটা এটা তো উযু ভঙ্গের কারণ না, গোসল ফরজ হওয়ার কারণ না। সুতরাং এর সাথে উযু গোসলের সম্পর্ক নেই। পরিষ্কার করা
সেটা নিজস্ব ব্যাপার। একজন প্যারালাইসিস রোগী তিনি কিভাবে অজু করবেন? তিনি কি মাসাহ করতে পারবেন? না, মাসা করতে পারবেন না। মাসের হুকুম তো আলাদা। এখানে কিভাবে, যদি নিজে করতে না পারেন কারো সহায়তা নেবেন। কারণ তো আত-তাহারা বা আল-উযু মিফতাহুস সালাহ, এই পবিত্রতা বা ওযু এটা তো নামাজের চাবি। চাবি যদি না থাকে নামাজ নামক এই ভিতরে কীভাবে প্রবেশ করবেন? সেই জন্য উযু, পানি দিয়ে উযু করার ক্ষেত্রে যদি কোনো ডাক্তারের কঠিন নিষেধাজ্ঞা না থেকে থাকে, অথবা রোগ আছে, মারাত্মক রোগগ্রস্ত হওয়ার যদি আশঙ্কা না থেকে থাকে, সেক্ষেত্রে তো উযু করতেই হবে, প্রয়োজন অন্য সহায়তা নেবেন। আমাদের দেশে প্রচলিত যে সকল চিরস্থায়ী ক্যালেন্ডারগুলো রয়েছে সেখানে কি সালাতের হারাম ওয়াক্তগুলো আছে? হ্যাঁ, কিছু কিছু অ্যাপ আছে এবং কিছু কিছু ক্যালেন্ডার আছে। বিভিন্ন মাদ্রাসা থেকে, ইফতা বোর্ড থেকে বের করেছে যে এটা হলো নামাজের ওয়াক্ত শুরু শেষ একটা মার্জিন টেনে দেওয়া হয়। এটা হলো মাকরু ওয়াক্ত, এটা হলো হারাম ওয়াক্ত, সুন্দরভাবে এটা দিয়ে দেওয়া হয়েছে। হার্ড কপিও আছে, সফট কপিও আছে। আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে সেখানে সাইদা মিম নামে একজন বোন জানতে চেয়েছেন, একজন বয়স্ক মেয়ের বিয়ে হয় না, তাই একজন হাফেজা যিনি মাদ্রাসার শিক্ষক তিনি কোরআনের আয়াত তাবিজ করে হাতে পড়তে দিবেন, ইসলামের বিধান আছে কিনা? এগুলো তো ইসলাম তো পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো একটা তাবিজ দেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এই বিশাল জামাতের মধ্যে বিচ্ছিন্ন একটা দুইটা দেওয়া হয়েছে। তাও কেন দেওয়া হয়েছে? আসতে যাকে দেওয়া হচ্ছে উনি পড়তে জানেন না, দেওয়া হয়েছে তাও কোরআন আয়াত দিয়ে। কারণ উনি কি পড়তে পারেন না? নিশ্চয়ই পড়তে পারেন। সেক্ষেত্রে কোরআনটা পড়াটাই, আমল করাটাই ভালো। আর এটা বেশি বেশি পড়বেন, সালাতুল হাজত পড়বেন, দুরূদ পড়বেন, ইস্তিগফার করবেন, আর সূরা ফুরকানের শেষের ওই বিখ্যাত আয়াত পড়তে থাকবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এটা পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। কলাপাড়া পটুয়াখালী থেকে বলছি। জি ভাই, প্রশ্ন করুন। আমি মুস্তাফা জামান হুজুরের সাথে একটু কথা বলতে চাই। জি। আমি একটা মসজিদের সভাপতি। তো এই প্রায় 1 বছর যাবৎ মসজিদের একটু নির্মাণ কাজ করতেছি, মুসল্লিদের দান সদকা আল্লাহর রহমতে। এখন আমি আসলে নিজে কিন্তু কোনো দান করতে পারি না। পরিশ্রম করে নিজে করে হিসাব ঠিকার, মানে যেটা যেরকম দরকার বলতে হবে কাইন্ডলি। পরিশ্রম নিজে দান করতে পারি না। এটা আমার কোনো শব্দ জারিয়া হবে কিনা জানতে চাই আমি। জি, আপনি যেটা বলেছেন আপনার হতাশার কারণে আপনি করতে পারছেন না, যদি হয়ে থাকে আর্থিক স্বল্পতার কারণে, আপনি যে এটার খেদমতে আছেন, মানুষকে ডাকছেন, আহ্বান করছেন, এই যে কাজের আঞ্জাম দিচ্ছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। দলিল হলো হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। কেউ করতে পারছেন না, মানুষের পথ দেখাচ্ছেন ভালো পথের, তাহলে তিনিও যিনি করছেন, দান করছেন, তার মতো সম সওয়াব তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হতাশার কারণে আপনার লাগবে ইখলাস, আপনার লাগবে আন্তরিকতা, আল্লাহর সন্তুষ্টি, আপনিও এটার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, স্বাস্থ্য সুরক্ষা ইসলাম, এখানে আমরা দেখি যে তিব্বে নববী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বাস্থ্য বিধি ছিল, সেই বিষয়টা কতটুকু সায়েন্টিফিক বা এটি এখন বর্তমান সময়ে কতটুকু প্রায়োগিক? ইসলাম তো কালজয়ী ধর্ম, সর্বকালের জন্য। কোরআনের বক্তব্য শাশ্বত ঘোষণা, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। কোরআন হাদিসের বক্তব্য, এটা কোনো পরিবর্তন হবে না, আমরা পরিবর্তিত হব। বাংলাদেশের সংবিধানের ধারা কতবার চেঞ্জ হয়েছে, ওই আসমানি সংবিধান পরিবর্তন হবে না। যা হোক, এখন আপনার প্রশ্নের আলোকে একটু কথা বলে নেওয়ার সুযোগটা নিলাম। এরপরে আপনার আসি স্বাস্থ্য বিষয় সম্পর্কে হাদিসে যেটা আসছে, হাদিসের পাতায় অথবা প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিন্তু এই ব্যাপারে সুন্দরভাবে বলে দেওয়া আছে। এর মধ্যে একটা কথা একটু বলিনি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে চমৎকার বৈজ্ঞানিক, যেটা আজকের বিজ্ঞান সায়েন্স এখানে মাথা নত করছে, সারেন্ডার করছে, সেটা হলো যে পেটটা থেকে তো নানা রোগের উৎস সৃষ্টি হয়ে থাকে। যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এই ব্যাপারে অভ্যাস করতে পারে, অভ্যস্ত হতে পারে, যে 1/3 খাবার, আর 1/3 পানি, আর 1/3
শ্বাস প্রশ্বাসের জন্য। এভাবে যদি হতে পারে তো ইনশাআল্লাহ অনেক রোগ থেকে বেঁচে যায়। আমরা তো সেটা তো করছি না, ফলো করছি না। আমরা খেতে খেতে গলা পর্যন্ত, এমনকি ঢেকুর দেওয়ার জায়গাটুকু আমরা রাখছি না। রাসূল ইসলামের পরবর্তী যুগে এমন তো হয়েছে, রাসূল ইসলামের জীবদ্দশায়, যে বাইরে থেকে ডাক্তার আসছেন, চেম্বার খুলে বসছেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে কোনো রোগী ওখানে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না। এক পর্যায়ে তিনি কৌতূহল, কিউরিওসিটি দূর করার জন্য জিজ্ঞেস করলেন যে আপনি কেন আপনার সাহাবীদেরকে কি টিপস দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, কি তালিম পেয়েছে, আসছে না? তোমার কি মনে হয়? আমি রিচার্জ করে দেখেছি তারা পেট ভরে খায় না। এই নীতিমালার আলোকে তারা চলছেন, যে রোগ থেকে মানে মুক্ত থাকছেন। কোরআনে একটা বক্তব্য আসছে, সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 4th পৃষ্ঠায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। প্রথম সম্বোধনটা হলো ইয়া আইয়ুহান নাস, মুসলিম বলে ডাক দেওয়া হয়নি, মুসলিম অমুসলিম নির্বিশেষে, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, ধনী গরিব সবাইকে সম্বোধন, যেহেতু সবার খালেক স্রষ্টা তো তিনি, এই জন্য বলছেন যে দুটো জিনিস তোমরা লক্ষ্য রাখবে, হালাল আর তাইয়্যিবা, খাবারটা হালাল হতে হবে, আসমানি বিধান দ্বারা প্রমাণিত হালাল হতে হবে। আরেকটা হলো তাইয়্যিব, উত্তম হতে হবে। আর রাসূল ইসলামের চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা ছিল যেটা আপনার তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। তার মধ্যে রাসূল ইসলাম একটা কথা বলেছেন যে আল হাব্বাতু সাউদা দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম, কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। তারপরে তার একটা চিকিৎসা ছিল, সেটা হলো আল আসাল, আসালুন খালিসুন, পিওর মধু। কোরআন শরীফে আসলে সূরা নাহাল 14তম পারা, এখানেও বক্তব্য আসছে যে চিকিৎসা আছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা যদি জীবনকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রাখবেন, স্বাস্থ্য সুরক্ষা থাকবে। আর এই স্বাস্থ্য সুরক্ষা যদি আমি স্বাস্থ্য সুস্থ রাখতে পারি, তাহলে ইবাদত করতে পারবো। এটা বড় নিয়ামত। তো সুস্বাস্থ্য নিয়ামত নামক এই বিষয়ের যত্ন নেওয়াটাও কি হবে? ইবাদত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমাজে তাহলে স্বাস্থ্য সংক্রান্ত জায়গাগুলোতে যারা আলেম ওলামা, যাদেরকে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে চিনি, তাদের ভূমিকা কিছুটা কম মনে হয়। তাদের ভূমিকা স্বাস্থ্য সেবা খাতে কিভাবে বাড়ানো যায়, যেমনটি আমরা শেখ আহমদুল্লাহকে যদি বলি, তিনি যেমনটি উদ্যোগ নিয়েছেন, বা আমরা যদি মার্কাজুন নূর আল ইসলামী, এ ধরনের কিছু প্রতিষ্ঠান দেখেছি যেগুলো স্বাস্থ্য সেবার সাথে জড়িত। এ ধরনের কোনো উদ্যোগ কি আলেমরা নিতে পারে কিনা? আপনি কি বোঝাতে যাচ্ছেন আমি জানি না। আসলে আপনি এটা যদি বোঝাতে চান আর্থিকগত দিক থেকে, সবার কি আর্থিক সে অবস্থা আছে? আল্লাহ তাআলা মা বাবার দোয়া, শেখ আহমদুল্লাহ সাহেব ওয়ান পিস বাংলাদেশে, আমি বলবো এটা বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত, আর ইসলাম বিরোধীদের জন্য একটা অ্যালার্জি। এখন আলেম ওলামা তো ভূমিকা রাখছেন। ভূমিকা কি শুধু অর্থ দিয়ে হয়? ভূমিকা তো কথা দিয়ে হতে পারে, ভূমিকা তো নির্দেশনার মাধ্যমে হতে পারে। তারা মিম্বার থেকে, লেখনের মাধ্যমে, মঞ্চ থেকে, লাইভ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষকে বলছেন আপনারা ধূমপান বন্ধ করুন, মাদকাতা থেকে ফিরে আসুন, আপনারা সকালে উঠে যান। এটা স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, এগুলোর মাধ্যমে তো স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বিশাল তারা অবদান রাখছেন। সুতরাং এটাকে খাটো করে দেখার সুযোগ নেই ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রেরও। অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আপনাকেও, আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন স্বাস্থ্য সুরক্ষা ইসলাম, এ বিষয়ে কথা বলছিলেন শেখ মোস্তফা জামান। আমাদের প্রতিদিন বিকেল 4টায় ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।